বন্ধুরা, এই যে সকাল সকাল উঠে পড়েছি। এই যে বাইরে কি কুয়াশা দেখুন, প্রচুর কুয়াশা। এই দেখুন একটু কুয়াশাটা কমছে, নাহলে ওই দিকটাই দেখুন কি কুয়াশা। এখন রান্না করব, আপনাদের চলুন দেখাচ্ছি। এই যে এখন রান্না করব, এই যে কচু দিয়ে মাছ দিয়ে জিরে ধনে বাটা দিয়ে এরপরে একটু পাতলা ঝাল মতন করবো, কাঁচা লঙ্কা দিয়ে এই যে নিয়ে নিয়েছি। আর বিনস আলু চিংড়ি দিয়ে তরকারি করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছটা ভাজা ভাজা করে নিয়েছি, এবারে তুলে নিয়ে মাছের ঝালটা করব। কড়াইতে যে তেল আছে তেল দেবো না, দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা পেঁয়াজ। এখন দিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তেজপাতা। এবারে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এবারে কেটে রাখা কচুটা দিয়ে দিই। জিরে ধনে বাটা, হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষে জল দিয়ে দিই। এই কষে গেছি, এবারে জল দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 2-5 মিনিট মতন ফুটিয়ে নেব। জিরে ধনে বাটা দিয়ে যে কাঁচা লঙ্কা দিয়ে আর কচু দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে। এবারে নামিয়ে কড়াইটা বসে বিনস আলু চিংড়ির তরকারিটা করি। এটা বরবটি, বিনস না আর বরবটি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো 5 ফোড়ন, চিংড়ি আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর চিংড়িটা ভাজা ভাজা করে নিয়েছি। এবারে কেটে রাখা বরবটি আলুটা দিয়ে দিই। এখানে বেশি কিছু মশলা দেবো না, শুধু দিয়েছি লঙ্কা আর হলুদ দিয়ে। এবারে ভালো করে কষিয়ে জল দিয়ে দিই। সবজিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে অল্প করে জল দিয়ে দিই। বরবটি আলুর আমার তরকারিটা হয়ে এসছে। এটা হচ্ছে লাল বরবটি। এবার ভালো করে আর একটু শুকনো শুকনো করে নেব। একটু ভালো করে শুকনো শুকনো করে নেব। বরবটি আলু তরকারিটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। চিংড়ি দিয়ে বরবটি আলুর তরকারি আর কচু দিয়ে যে পাতলা ঝোল জিরে ধনে বাটা দিয়ে হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।